মধ্যরাতে খুন এক যুবক। ঘটনাটি ঘটেছে হুগলি স্টেশনের কাছে লোহারপাড়ায়। মৃত যুবকের নাম সঞ্জয় রাজবংশী, বয়স 27 বছর। রবিবার মধ্যরাতে বাড়ির সামনেই খুন হন সঞ্জয়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, 2019 সালে একটি খুনের মামলায় অভিযুক্ত ছিল সঞ্জয়। সেই ঘটনায় জেল হয়েছিল তার। 2024-এর পুজোর আগে জেল থেকে ছাড়া পেয়ে উত্তরপ্রদেশে অযোধ্যায় দিদির বাড়িতে চলে যায় সে। দিন কয়েক আগে দিদির বাড়ি থেকে ফিরে আসে। রোজগারের জন্য টোটো চালাতে শুরু করে। রবিবার সন্ধ্যায় বাড়ির কাছেই মন্দিরে ভোগ খেতে যাবে বলে বাড়ি থেকে বের হয় সঞ্জয়। এরপর মধ্যরাতে প্রায় 1টার সময় এক ব্যক্তি এসে সঞ্জয়ের বাড়িতে খবর দেয় যে সঞ্জয় রাস্তায় পড়ে আছে। পরিবারের লোক তৎক্ষণাৎ বাইরে গিয়ে দেখে বাড়ির কাছেই রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে তুলে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে সঞ্জয়কে। এই প্রসঙ্গে মৃত সঞ্জয়ের দিদি রানী রাজবংশী বলেন, ওর বয়স, ও ভালো খাচ্ছিল, ভালো করছিল, কোনো ঝুট ঝামেলাই ছিল না। আমরা চাই যে মেরেছে স্যার, তার আমরা শাস্তি চাই। ও কিভাবে মেরেছে? এখান থেকে গলা কেটে দিয়েছে, এখান থেকে গলা কেটে দিয়েছে, এই মাথাটা পড়ে দিয়েছে এখান। বাড়ির সামনেই তো একদম মনে হয়। এবার ওইটাই তো আমার মাকে বলি, আমার বাড়ি এইখানে না, আমার ব্যান্ডিলে শ্বশুর বাড়ি। মা 1:30টার দিকে আমাকে ফোন করেছে যে মা রানী তুই তাড়াতাড়ি আয়। আমার ছোট বোন বলছে দিদি ভাইরা, আমার দিদির বোনের বাড়ি এই শান্তিপল্লিকে আছে সামনে, ওকে ফোন করেছে আমার দিদির ছেলে, ও তাড়াতাড়ি এখানে চলে এসেছে। দিয়ে মেজো জামাই আর আমার বোন মিলে, মা মিলে, সবাই মিলে ওকে হসপিটালে আমাকে ফোন করেছে যে দিদি তাড়াতাড়ি আয়, ভাইয়ের অনেকটা গলা কেটে দিয়েছে, অনেক রক্ত বেরিয়ে গেছে। আমি বলছি নিয়ে যা, আমি আসছি। তারপরে আমি ওখান থেকে 1:45 গেলাম ওইখানে। বাড়ি থেকে বেরিয়েছিল, কোথায় খিচুড়ি খাওয়াচ্ছিল, বললো খিচুড়ি খাওয়াচ্ছি। মা বললো থাক, ছেলেটা যখন আছে ওইখানে, তাহলে ওখানে আছে, তখন চলে আসবে বাড়ি। এবার কি জানতে গেল যে এরকম। পরে একটা ছেলে ডাকতে আসলো, ও রানীর মা, তোমার ছেলে, তোমার ওইখানে ছেলেটা পড়ে আছে। ওই ছেলেটাকে আমরা দেখতে পাইনি। মা ঘর থেকে বেরিয়েছে, তখনই অন্ধকার থাকে, ওখানটা আলো জ্বলে না? না, ওইখানটা আলো জ্বলে না, এখানে একটা লাইট ছিল, লাইট জ্বলে। কেউ দেখেনি যে কারা ছিল, কতজন ছিল? কেউ দেখেনি। আপনাদের কি মনে হচ্ছে কেন হয়েছে এটা? আমাদের কি মনে হচ্ছে যে কে করেছে, কি করে বলবো স্যার যে কে করেছে। আপনার ভাই তো ওই 19 সালের একটা কেসে তো জেলে ছিল তো? হ্যাঁ, জেলে ছিল। তারপর কবে ছাড়া পেলো? দুর্গাপূজার কাছাকাছি ছাড়া পেয়ে গেছে। আচ্ছা, তারপর কোথায় গেল? তারপরে আমরা দিদির বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। কোথায়? অযোধ্যায় পাঠিয়ে দিয়েছিলাম। সেখান থেকে ফিরেছে কবে? সেখান থেকে ওই দোকানে 2 মাস ছিল। 2 মাস থেকে আবার ফিরে চলে এসেছিল, দিয়ে আবার এসেছিল, আবার গেছে। মা আমার ওখানে ভালো লাগছে না, দিদির বাড়িতে আমি এখানেই থাকবো, এখানেই খাটবো। আমরা বলতাম না ভাই তুই চলে যা। আপনারা চাইছিলেন ও বাইরে? হ্যাঁ, বাইরে থাকুক। এই কদিন আগে হোলির টাইমে ও বাইরেই ছিল। এখানে ওর কি মানে অনেক শত্রু ছিল নাকি? ওই সব বলতে পারবো না স্যার, ও তো সারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ব্যান্ডেল থানার ওসি তমাল মোহান্তি সহ বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অলোকানন্দা ভওয়াল। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। তবে পুরনো শত্রুতার জেরেই খুন বলে পুলিশের অনুমান। ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা লক্ষ্মী রাজবংশী। তিনি জানান, আমার ছেলেকে কারা মারলো? কারা? আমি দেখি না স্যার। কি করছিল ছেলে তখন? অটো চালাচ্ছিল। হ্যাঁ, অটো চালাচ্ছিল। এখন অটো চালাচ্ছিল? থাকতো না তো এখানে, বাইরে ছিল তো? বাইরে ছিল, চলে এসেছে। কতদিন আগে ফিরেছে? এই হোলি, এই 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ আগে ফিরে, এখন অটো চালাচ্ছিল। কালকে রাতে কি বাড়ি ফিরছিল তখন? বললো খিচুড়ি খেতে যাচ্ছে। আচ্ছা, বাড়ি থেকে বেরিয়েছিল কটার সময়? 6:30 সন্ধ্যাবেলায়। কখন ঘটনাটা হলো আপনারা জানতে পারলেন কখন? এটা জানতে পারলাম, আমি তো ঘরে জানি না। মানে কখন গেলেন ওখানে? কোথায় হলো? এই যে সামনে মাল, রাত 1:30। ও আচ্ছা আচ্ছা। এখানে 12:30 মনে হয়েছে। কারা মারতে পারে আপনার কি সন্দেহ হচ্ছে? কারা মারতে পারে ওকে? আমি এখন কিছু বলতে পারবো না, আমি দেখি না তো কি করে বলবো। আচ্ছা, না কাউকে সন্দেহ হয় কি যে? কি চাইছেন? আমি শাস্তি চাই, যে আমার ছেলেকে মেরেছে, আমার শাস্তি চাই, চাই। কি নাম আপনার?
লক্ষ্মী রাজবংশী। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।